এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন কেকের স্টোরি নিয়ে চলে এসেছি। আর এই কেকটা আগের দিন যেটা বলেছিলাম না বড় ভিডিওতে, যে আমার সেই বান্ধবীটা দিয়েছিল, মানে আমার সেই ইউটিউব ফ্রেন্ড আমাকে এই অর্ডারটাও দিয়েছিল। ওদের যেহেতু অ্যানিভার্সারি ছিল 2 বছরের, সেই অ্যানিভার্সারি অনুযায়ী একটা কেক ছিল রজেটের উপরে, যেটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই কেকটা ছিল হার্ট শেপের উপরে কাপল পিকচার দিয়ে ফটো কেক। দেখে নাও আমি তাহলে কেকটা কীভাবে বানিয়েছি। প্রথমত এটা হার্ট শেপের উপরে ছিল, কিন্তু হার্ট শেপের মোল্ডে সাধারণত কেক ঢাললে কিন্তু অতটা সুন্দর লাগে না, মানে শেপটা অত সুন্দর আসে না, অতটা নিখুঁত আসে না। তাই আমি সাধারণত এইভাবে কেকটা কাটিং করে থাকি। হার্ট শেপের কেক হলে আমি প্রথমে কী করি, প্রথমে একটা রাউন্ড শেপ করে নিই, মানে রাউন্ড শেপটা করি একটা 2 পাউন্ডের মোল্ডে। তারপরে সেটাকে এইভাবে কাটিংটা করি যাতে আমার একদম নিচের দিকেও কোনাটা পেয়ে যায় হার্টের, আবার উপরেও আমি যেটা কাটিং পাই হার্টের যে মিডল কাটিংটা, সেটাও যেন সুন্দরভাবে পেয়ে থাকি। যাই হোক, ভালো করে কাটিংটা করার পরে এখানে দেখতে পাচ্ছ আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য ফার্স্ট স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উইদাউট কাট। তারপরে এরকমভাবে আমি এই যে কাটিংগুলো নিয়ে নিয়েছিলাম একদম শেষের দিক থেকে, সেটাকে উপরে এইভাবে আমি জয়েন করে দিই ক্রিমের উপরে। তাহলে দেখতে পাবে জয়েনটা করার পরে কিভাবে সুন্দরভাবে এই কেকটার শেপটা চলে আসে হার্ট শেপে। দেখতে পাচ্ছ অলরেডি কত সুন্দর শেপ এসছে। এবারে ঠিক মাঝখানে যে কাটিংটা থেকে হার্টের, সেই হার্টের কাটিংটা আমি কমপ্লিট করে নেব। কীভাবে? প্যালেট নাইফ বা এমনি নাইফ, যে কোনো নাইফ বা ব্রেড কাটার নাইফ দিয়ে তোমরা মাঝখানটা একটু কেটে নিতে পারো। জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি কাটিংটা তুলে নিয়েছি, কারণ ওটা আমি কাটিং করবো না, একদম স্মল পিস কাটিং করলে আমারই সেট করতে অসুবিধা হবে। এবার যে হার্ট শেপটা বাকিটা ছিল উইদাউট ওই লাস্ট শেপটা, আমি সেটাকে মাঝখান থেকে কাটিং করে নিই। এর থেকে কিছুটা অংশ তুলে নেব আমি ক্রামসের জন্য, মানে যেহেতু এটা আমার রেড ভেলভেট কেক, আর এই কেকটার নিচের দিকে একটু রেড ভেলভেট ক্রামসের কাজ আছে, তাই এখান থেকে সেটাকে আমি তুলে নেব। আর রেড ভেলভেট ক্রামস কীভাবে বানাতে হয় সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ক্রামসটা প্রপার কীভাবে আসে। শুধুমাত্র রেড ভেলভেট কেক তুলে দিলেই কিন্তু ক্রামস হয়ে যায় না। আচ্ছা, এই কেকটা ছিল বাটারস্কচ আর রেড ভেলভেট কম্বিনেশনে, তাই যে দিকটা আমার বাটারস্কচ ঢালা ছিল সেই দিকটাই আমি দিয়ে দেবো একটু বাটারস্কচ ক্রাশ। পরিমাণ মতো দেবো, যাতে না ভীষণ মিষ্টি লাগে আর না তো বাইরের দিকে বেরিয়ে যায় যখন আমি ফ্রস্টিং করব। ওটাকে দিয়ে ভালোভাবে হাফ সাইড সুন্দর করে করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি এই কাটিংটা, দিয়ে এটাকে আমি পুরো স্মুথ করে নিচ্ছি আগে প্যালেট নাইফ দিয়ে। এরপরে আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে কাটিংটা আমি তুলে রেখেছিলাম সেই কাট দুটোকে আগেন সেট করে দিলাম পুরো হার্ট শেপটাকে কমপ্লিট করার জন্য। এবার আমি এটাকে ভালো করে ফ্রস্টিং করে নেব, যে কাজটা আমি একটা সময় একদমই পারতাম না, এখন চেষ্টা করি যতটা ভালো করে করার ততটা। আর যেহেতু আমি এখন টার্নিং টেবিলটা আমি চেঞ্জ করেছি, সত্যি বলছি আমার কাজটা 50% সহজ হয়ে গেছে। তোমরা যদি কেউ প্লাস্টিকের টার্ন টেবিল ইউজ করে থাকো আর সেই একই সমস্যা তোমাদের ভুগতে হচ্ছে বলে মনে হয়, তোমরা একবার এই টার্ন টেবিলটা নিয়ে কাজ করতে পারো। আশা করি খুব একটা প্রবলেম হবে না, আর কিছুটা হলেও তোমাদের আগের থেকে সুবিধা হয়ে যাবে। যাই হোক, সার্কেল টাইপ কেক থাকলে, মানে রাউন্ড শেপের কেক থাকলে এই টার্ন টেবিলটা তো ভীষণ ভালোভাবে কাজে লাগে। যে রেক্ট্যাঙ্গেল শেপ বা স্কোয়ার শেপে বা হার্ট শেপে কিন্তু এই টার্ন টেবিলটার জন্য এমন কিছু সুবিধা হয় না, এটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতেরই প্রয়োজন হয়, মানে হাতের কাজেরই প্রয়োজন হয়। তাই আমি চেষ্টা করেছি যতটা পেরেছি প্যালেট নাইফ দিয়ে করে। তারপরে আমি সাধারণত ইউজ করি লাস্টে যেটা, সেটা অনেকে তো ইউজ করে স্ক্র্যাপার, আমার কাছে স্ক্র্যাপারও আছে। বাট যখন স্মুথ ফিনিশিং দেওয়া হয়, মানে কোনো স্ক্র্যাপারের কাজ থাকে না, কোনো আঁকা বাঁকা কাজ থাকে না, তখন কিন্তু আমি এটা ডেবিট কার্ড দিয়ে করার চেষ্টা করি। যাই হোক, আমি তো এইভাবে করেছি ফ্রস্টিংটা, জানি না কতটা ভালো হয়েছে, চেষ্টা করেছি আমার মতো করা। তবে হার্ট শেপটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে। আর যে ক্রামসটা আমি তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে একদম প্রপার ক্রামস বানিয়ে আমি নিচে দিয়ে দিয়েছি ক্রামসের হালকা কাজ, যেটা ছিল এই কাজটা আমি যখন পিকচারটা পেয়েছি তখন এতে এই কাজটা ছিল। তারপরে যে রজেট নজলটা ইউজ হয় সেই নজলটার মধ্যে আমি হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়েছি, নিয়ে আমি সাইডে নিচের পুরোটাতেই আমি কাজটা দিয়েছি এইভাবে, জাস্ট একটু ব্যাকা ব্যাকা করে ডিজাইনটা করে দিয়েছি, আর কিছুই না। আর হার্ট শেপে কেটে নিয়েছিলাম ফটোটা, যেটা এই কাপল পিকচার ছিল। আর এই যে ভদ্রমহিলার ফটো দেখছেন, ইনিই হচ্ছেন আমার ভীষণ ভালো বন্ধু, মানে আমার ইউটিউব ফার্স্ট ফ্রেন্ড কাস্টমার। এনার সাথেই আমি দেখা করেছিলাম এই কেকগুলো ডেলিভারি দেওয়ার জন্য। যাই হোক, এখানে তো দেখছো আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, ওদের নাম দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থেকো।